আজকে চলে আসলাম রাঙ্গামাটির বিখ্যাত বনরূপা বাজারে। আর বনরূপা বাজার দেখতে সত্যি মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। আর আজকের ওয়েদারটাও মেঘলা মেঘলা ছিল, তাই বেরিয়ে পড়লাম। আর মা আস্তে আস্তে বলতেছিল যে আজকে মনে হয় বৃষ্টি নামবে, না যাওয়াই ভালো, কিন্তু যেহেতু রেডি হয়ে বের হয়েছি সেহেতু বেরিয়েই পড়লাম। আর কিছু ভিডিও করার ছিল, আরেকদিনও আসা হয়েছিল ভিডিও করার উদ্দেশ্যে, কিন্তু ভিডিও করতে পারিনি। ওই যে প্রথম ভিডিও করতে গেলে আর কি যা হয়, মানুষজন দেখে লজ্জায় পড়ে গেছি, ভিডিও করতে পারিনি। কিন্তু আজকে বাসা থেকে বের হওয়ার সময় ভাবছি ভিডিও করবই। এই যে দেখুন, এগুলো হচ্ছে বাঁশকরল, রাঙ্গামাটির বিখ্যাত খাবারের ভিতর এটাও একটা বাঁশকরল। আমি একদিন খাইছি, আমার কাছে ভালো লাগেনি, তবে এটা যারা খায় তাদের কাছে অনেকটা ভালো লাগে। আসলে আমি এগুলো খাইতে পারি নাই। এখানে একটা আপু এগুলো মুরগি পোড়াচ্ছিল। আর এগুলো দেখুন কাঁকড়া, আর এখানে কিছু সামুদ্রিক মাছও রয়েছে। এগুলো হচ্ছে লোট্টা, ছুরি, এগুলো শুটকি খাইছি। শুটকি খাইতে অনেকটাই মজা, কিন্তু এগুলো তাজা মাছ এখনও খাওয়া হয়নি। এগুলো ভুনা করে খাইলে নাকি অনেকটাই মজা লাগে। আমি তো বারবার এই কাঁকড়াগুলোই দেখতেছিলাম। প্রতিদিন অনেক শামুক থাকে, আজকেও হয়তো ছিল, কিন্তু রাত ভালোই হয়েছে, যার কারণে দোকানপাটে উঠে যাচ্ছে, মনে হয় চলে গেছে। যাই হোক, আজকেও কিন্তু ভিডিও করতে গিয়ে আমার একই অবস্থা, ভিডিও করতেই পারতেছিলাম না। মা বারবার বলতেছিল যে বাসায় ফিরে চলো, তোমার দ্বারা এগুলো হবে না, তুমি পারবা না, যেসব মানুষ চালাক চতুর তারাই এগুলো পারে, তুমি পারবা না। কিন্তু যাই হোক, মাঝে মাঝে ফোন তুলতেছিলাম আর একটু একটু করে ভিডিও করতেছিলাম। আর কি আমার মাটির জিনিস কিছু নজরে পড়লো, সেগুলো ভিডিও করলাম। দেখুন কতটা সুন্দর, ছোট ছোট কলস, পাতিল, মেবি এগুলো চাকমারাই বানাইছে। আর ওদের হাতের তৈরি জিনিস সত্যি অসাধারণ হয়ে থাকে, দেখতে খুবই সুন্দর। আর আমি আস্তে আস্তে অনেক কিছু শেয়ার করব, যেহেতু প্রথম ব্লগ, সেহেতু একটু ভেবাচাকা খেয়ে যাচ্ছি। আশা করি আস্তে আস্তে অনেক ভালো হবে। প্রথম কোনো কিছুই ভালো হয় না। দেন আমার কিছু ফল নজরে পড়লো, আর রাঙামাটির ফল কিন্তু সত্যি অসাধারণ, দেশি ফল, পাহাড়ি, অনেক মজা। মেয়ের জন্য কিছু ফলও নিয়ে গেলাম, ও খাবে। আর আমরা এখন বাসার দিকে রওনা দিয়ে দিব। আকাশ থেকে টিপটাপ বৃষ্টি পড়তে শুরু করছে। আমি আর বেশি দেরি করব না। আমার মা বলতেছিল যে চলো তাড়াতাড়ি বাসায় ফিরে যাই, রাত তো ভালোই হয়েছে। তাই বাসায় ফেরার উদ্দেশ্যে রওনা দিলাম, কিন্তু বেশি দূর আসতে পারলাম না। দেখেন বৃষ্টি নেমে পড়ছে, সেহেতু মার্কেটের সামনে একটু দাঁড়াইছি। আর আমার মেয়েটা খুবই কান্নাকাটি করতেছে, ও বেশিক্ষণ দাঁড়াতেই চাইতেছে না, কেননা ও ঘুম থেকে ওঠার পরে ওরে নিয়ে চলে আসছি, ওর খুবই ক্ষুধা লাগছে। আর ঘুম থেকে ওঠানোর পর ও খাইতে চায় না, ভাবছিলাম আধা ঘন্টা সময় লাগবে, এসে ওরে খাওয়াবো, কিন্তু এই যে বৃষ্টির কারণে আটকা পড়ে গেছি। এখানে অনেক মানুষজন দাঁড়াইছে, আর আমি একটু ভিডিও করতেছিলাম। আর আমার মা ওদিকে আমাকে অনেক বকাঝকা করতেছিল, আমার মেয়ের কান্নাকাটি একদম সহ্য করতে পারতেছিল না। এদিকে মেয়ের কান্নাকাটি, মায়ের বকাঝকা, মেয়েটাকে নিয়ে একটু কান্না যাতে কমে সেহেতু ভিতর দিয়ে নিয়ে একটু ঘুরতেছিলাম আর ভিডিও করতেছিলাম। কিন্তু ওই যে ক্ষুধার পেট কথাই ভরে না, আমার মেয়ে যেহেতু অনেক ক্ষুধা লাগছে, ও কিছুতেই কান্নাকাটি থামাচ্ছিল না। কী করবো, তাও ওকে নিয়ে একটু ঘুরতেছিলাম। যাই হোক, অনেক কথাই বললাম, অনেক কিছু শেয়ার করলাম। প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কেননা আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই।